অভিজিৎ, এইটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কেন স্যার, কোন হয়েছে তাই? না অভিজিৎ, এত বড় একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব সিআইডি পাইছে, তার মানে সিআইডি অনেক দক্ষ হয়ে গেছে। স্যার এই দক্ষটুকু কিছু না, এত কম দামে ইনভেস্টিগেশন সিআইডি স্যার আর কেটে করবো। অভিজিৎ, ইনভেস্টিগেশন শুরু করো। অভিজিৎ, লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানে বুঝতেছো? না স্যার। লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানেটা বুঝতেছো তুমি? না স্যার। তার মানে লাশের শরীর থেকে রক্ত বেরিয়েছে। এটা তো একটা কমন বিষয়। আর লাশটা দেখে আমার যা মনে হইতাছে এইটা কোনো মারান না, ওগরে কোনো হিংস্র দানরে চিরা খাইছে, যেমন বাঘ। স্যার বাঘ তো ইদানিং সুন্দরবনে পাওয়া যায় না, আপনি এই জগা জঙ্গলে বাঘ কই পেলেন? না অভিজিৎ, আমি এই এলাকার মানুষের কাছে গোপন সূত্রে জানতে পারছি এই এলাকার ঝোপ জঙ্গল নাকি মাঝে মধ্যেই লড়ে। স্যার ঝুপ জঙ্গল তো অনেক কারণে লড়ে, যেমন আপনি আর ম্যাডাম তো বিয়ার আগে অনেকবার ঝুপ জঙ্গল লড়াইছেন। অভিজিৎ, বিয়ার আগের কথা আমি বিয়ার আগে ভুলে গেছি। আর আপনি ভুলে গেলেন কেমনে? আপনার ম্যাডামের বিয়ে হতো ঝুপ জঙ্গলে ধরে পড়িয়া, আর ঝুপ জঙ্গলের লাগে তো আপনার আগে থেকে একটা সম্পর্ক আছে। আরে অভিজিৎ, এইটা গোপন কথা। আর এই জায়গায় তুই আর আমি ছাড়াও আরো দুইটা লাশ আছে, যদি ওরা হুই না লাই তাহলে পুরো এলাকা ছড়াই দিব। সিআইডির মানুষ মানে একেবারে ধুলাই মিশা দেবো, এইগুলা সব জায়গায় কোয়া দিব না। আর আমার মতে এইটা কোনো মারারই না, অগরে পশু পাখি দিয়ে খাইছে কনফার্ম। আর এসিবি নির্ণয় কখনোই ভুল হয় না। কেস ক্লোজ। আরে ফেডিক্স, কই আছিলা তুমি? কেস তো ক্লোজ করে দিলাম। ধর স্যার, কেস ক্লোজ হয়েছে। এই মাত্র ফরেনসিক টেস্ট করে জানা গেল এটা ক্লিয়ার খুন হয়েছে। অভিজিৎ, আমি ওইটাই কইতাছিলাম। স্যার আপনি এটা করতেছেন কেমনে? আপনার কইলে নিজে কোনো মার্ডার হয় নাই? আসলে অভিজিৎ এই জায়গায় তো মার্ডার হয় নাই, এই জায়গায় খুন হইছে। স্যার, স্যার আমি একটা এজেন্ট, আমি ওই খুনিরই ফলো করতেছিলাম। আর ওর পিছনে আমি একটা জিপিএস স্টিকার লাগাই দিছি, যার লোকেশন এই ফোনে দেখাইবো। খুনির কোনো বিবরণ? খুনি খুন করার আগে একটা মাস্ক পরছিল, আর ওটা কোনো এর লেগে আমি সবসময় কই রোজার ভিতরে গালি দিও না। কত বড় একটা খারাপ গালি দিতে লইছিল দেখছিলি? ওইটা কোনো সাও। আচ্ছা অভিজিৎ, সরকারের কাছে যাও, আর এই মোবাইলটা সরকারের কাছে দিয়া বলবা যে আমাকে এসিবি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্যাকা লাগাই দিছে। স্যার কি হলো এটা? অভিজিৎ, তোমার যেইটা করতে কইছি ওইটা করো, কারণ ও তো মরে গেছে। এই খবর আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না, আর আমি সবসময় দুর্নীতির পক্ষে আছি। ওকে স্যার। সরকার, এই মাস্ক পরা খুনির অত্যাচার তো দিন দিন বাইরে যাইতাছে। সমস্যা নাই, এখন থেকে আর কোনো খুন হইব না। আমি এই কেসের দায়িত্ব সিআইডি রে দিছি। হ্যালো সরকার, এই মাত্র একটা খুন হইলো। সিআইডি নানি রে খালি কর। সরকার, অভিজিৎ এসে এই ফোনটা দিয়ে গেছে, আর এসিবি নাকি ওই খুনির পিছনে জিপিএস স্টিকার লাগাই দিছে, তাই খুনির লোকেশন এই মোবাইলেই দেখা যাবে। কিন্তু খুনির ধরবো কে? ইন্সপেক্টর পুষ্পা। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। স্যার, আমরা এই জায়গায় হুইয়া কি করতেছি? আমরা গোপন মিশনে আছি। আমি বুঝলাম না, আপনার বেশিরভাগ মিশন এরকম খেতে খুঁতে থাকে কে? আর কপাল বলো এটা মিশন আছিল, আপনি যেমনি আমার ঢাইকে ঢুকে খেতে হইলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে, ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে। আর এই মোবাইলেই আছে ওই খুনির লোকেশন। আর এই